একজন আওয়ামী লীগ নেতা যেভাবে হয়ে ওঠেন জুলাই যোদ্ধা, আপনাদের চিন্তায় আসতেই পারে যে যারা আওয়ামী লীগ করেছেন তারা কি জুলাই যোদ্ধা হতে পারে না? অবশ্যই পারে। আমরা দেখেছি অনেক ছাত্রলীগের নেতারা বা অনেক আওয়ামী লীগের নেতারা তাদের নিজের দল থেকে বাদ দিয়ে তারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। কিন্তু সবাই কি আসলে জুলাই যোদ্ধা? আজকে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, শেখ আশিক বিল্লাহ কি আসলে জুলাই যোদ্ধা? নড়াইলে যে গেজেট প্রকাশ হয়েছে, নড়াইলে মোট 2 জন শহীদ হয়েছেন এবং 27 জন আহতর নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে 22 নম্বরে এই আশিক বিল্লাহর নাম। আসলে কি তিনি জুলাই যোদ্ধা ছিলেন? সেটা দেখবো আজকে। এই আশিক বিল্লাহ একসময় ছাত্রলীগ করতেন, তারপরে ধীরে ধীরে আওয়ামী লীগ। তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে। তিনি অনলাইন প্রতারণার কারণে জেলও খেটেছেন। সে আশিক বিল্লাহ তার পলিটিক্যাল ক্যারিয়ারের সবচেয়ে বড় যেই কাজটি করেছিলেন সেটি হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা। 2015 সালে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে যে খালেদা জিয়া বক্তব্য দিয়েছিলেন সেই বিতর্কের জন্য তিনি মামলা করেন খালেদা জিয়ার বিরুদ্ধে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধেও মামলা করেন 2015 সালে। তারপর আস্তে আস্তে হয়ে ওঠেন বড় আওয়ামী লীগ নেতা। তারপরে সেই দল থেকে তিনি হয়ে যান ডেমোক্রেটিক পার্টি নামের একটা নাম সর্বস্ব পার্টির নেতা। সেই দল নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে। আওয়ামী লীগের যত রকমের সাপোর্ট দরকার যে দলগুলো আওয়ামী লীগ থাকতে দিয়েছে তাদের মধ্যে এই আশিক বিল্লাহ একজন। একেবারে একটা নাম সর্বস্ব দল নিয়ে 2016 সালে আপনাদের মনে থাকার কথা, আরাফাত যে নির্বাচন করেছিল ঢাকা 17 থেকে, তার প্রতিদ্বন্দ্বী ছিল আশরাফুল আলম নামে একজন ইউটিউব, যাকে আপনারা হিরো আলম নামে জানেন। সেই নির্বাচনেও এই আশিক বিল্লাহ তাকে সমর্থন দেয়, তার বিভিন্ন তথ্য পাওয়া যায়। পরবর্তীতে এই আশিক বিল্লাহ তার বিভিন্ন রকমের কার্যকলাপের মাধ্যমে তিনি আওয়ামী লীগকে বিভিন্নভাবে, ন্যাশনাল আওয়ামী লীগকে, নট একটা এলাকার আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী লীগকে, জাতীয়ভাবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করে গেছেন। 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনটাকে সবাই আমি দাবি নির্বাচন বলে, আমি তুমি নির্বাচন বলে আখ্যায়িত করে। যে নির্বাচনটার সাংবিধানিক বৈধতা থাকলেও মানুষের মনে তেমন দাগ কাটতে পারে না এবং ইন্টারন্যাশনাল তার রিকগনাইজেশন একদমই নাই। সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে, সফল হবে তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনার করে গেছেন এই আশিক বিল্লাহ। তার পাশে বসে থাকতে দেখা গেছে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম মেম্বারদের মতো নেতাদেরকে। তাহলে 2014 সালের যে নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত যদি আশিক বিল্লাহ আওয়ামী লীগের পক্ষের লোক হয়, এমন কোনো কার্যক্রম আওয়ামী লীগ করে নাই যার কারণে সে জুলাই যোদ্ধা হতে পারে, যার জন্য তিনি আওয়ামী লীগকে ত্যাগ করে এসে জুলাই আন্দোলন করেছেন। আমার কাছে মনে হয় এই আশিক বিল্লাহরা হচ্ছে তারা যারা আওয়ামী লীগের পক্ষে ওই সময় জুলাই আন্দোলনের ছাত্র ছাত্রীদের, যেসব ছাত্রছাত্রীরা সারা দেশে রাস্তায় নেমে এসেছিল তাদের প্রতিহত করার জন্য এসে সামহাও তারা যে কোনোভাবে আহত হয়, তারা সেই কাগজকে পুঁজি করে পরবর্তীতে তারা জুলাই যোদ্ধা হয়ে যায়। এই আশিক বিল্লাহ বিভিন্ন গণমাধ্যমের কাছে দাবি করে যে সে 19 জুলাই 2024 সালে তিনি আহত হন এবং সে কাগজপত্র তিনি তার কাছে আছে এবং সেই কাগজপত্রের বলেই তিনি জুলাই যোদ্ধা আহত হিসেবে গেজেটে তার নাম এসেছে। তাহলে কি তিনি প্রকৃত জুলাই যোদ্ধা, নাকি সেই সময় তৎকালীন সরকারের পক্ষে যুদ্ধ করতে এসে তিনি আহত হয়ে সেই পেপারসের উপর ডিপেন্ড করে আজকে তিনি জুলাই যোদ্ধা হয়ে যাচ্ছেন? এবং এই জুলাই যোদ্ধা, এই কথিত জুলাই যোদ্ধা এখন এনসিপির নেতা, ডেমোক্রেটিক পার্টি হয়ে, আওয়ামী লীগ থেকে ডেমোক্রেটিক পার্টি হয়ে এখন এনসিপির নেতা। তাহলে তাকে কারা প্যাট্রোনাইজ করছে বা তাকে দেখভালের দায়িত্ব আসলে কারা নিয়েছে? এনসিপি কি তাহলে তাকে দেখভালের দায়িত্ব নিয়েছে বা নিচ্ছে? এই রকম মানুষরা যদি, যারা খালেদা জিয়ার নামে যুদ্ধ করত, যারা 24-এর নির্বাচনকে, 16-র নির্বাচনকে, 14 সালের নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে, ইভেনচুয়ালি যারা 24-এর নির্বাচনকেও বৈধতা দিয়েছে, তারা যদি আজকে এনসিপির নেতা হয়ে জুলাই যোদ্ধা হয়ে যান, তাহলে এই জুলাইয়ের মান আসলে থাকে না।
এই জুলাই, তাহলে বেশি দিন এই জুলাইয়ের চেতনা আপনাদের মাঝে, আমাদের মাঝে বেশি দিন থাকবে না। এই জুলাই সহসাই বিলীনের পথে। এই জুলাইকে বাঁচাতে হলে এই টাইপের এই ধরনের যে জুলাই যোদ্ধারা আছে, যারা নাম সর্বস্ব নামধারী জুলাই যোদ্ধা, তাদেরকে চিহ্নিত করে তাদের নাম গেজেট থেকে বাদ দিতে হবে। বিশ্লেষণ শুনবেন, দেয়ালিকার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।